السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. وقال النبي صلى الله عليه وسلم: أحب الله لما يغضوكم من نعمه وأحبوني في الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سلام اس پر کہ جس نے بے کسوں کی دستگاری کی. سلام اس پر کہ جس نے بے کسوں کی دستگیری کی. سلام اس پر کہ جس نے بادشاہی میں فقیری کی. سلام اس پر کہ جس کے گھر میں نہ چاندی تھی نہ سونا تھا. سلام اس پر کہ ٹوٹا بوریا جس کا بچھانا تھا. سلام اس پر کہ جس نے بدل کی موتی بکھیرے ہیں. سلام اس پر کہ جس نے بورو کو فرمایا کہ میرے ہیں. সবাই জবান খুলি মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি, আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গওহরডাঙ্গা মাদ্রাসা এই জান্নাতি বাগানে আমরা আসছি না কেউ আমাদেরকে নিয়ে আসছেন? কে নিয়ে আসছেন? জোরে বলেন গাল কইলা বলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন
كذكركم آباءكم أو أشد ذكرا। তোমার আব্বাকে যেমন গাল বইলা আব্বা বইলা ডাক দাও, আমি আল্লাহকে ডাক দেওয়ার সময় তার চেয়েও বড় কইরা ডাক দিব। আল্লাহ তৌফিক না দিলে কোন নেকির কাজ করা যায় না। কোন নেকির কাজের তৌফিক, এটাও আল্লাহ পাকের বহুত বড় দয়া নাকি? আল্লাহ পাকের কোন দয়া কি ছোট? কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়া করছেন, একটু চিন্তা করছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেদিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, মানুষের ঘরে পাঠাইছিলেন, ওই দিন জঙ্গলের অনেক শুয়োর, কুত্তা, সাপ, ওরাও তো বাচ্চা দিছিল। আল্লাহ চাইলে আমার প্রভুটা মানুষের ঘরে না পাঠাইয়া ওই সমস্ত জীবজন্তুর ঘরে পাঠাইতে পারতেন না? হায়ওয়ান জানোয়ারের ঘরে না পাঠাইয়া আল্লাহ মানুষের ঘরে পাঠাইছেন, এটা আল্লাহ পাকের দয়া না? ছোট? হাকিমুল উম্মত বলেন, যেদিন আমি আর আপনি দুনিয়া আসছিলাম, ওই দিন ইহুদি, নাসারা, বৌদ্ধ, মালাউন, এদের ঘরেও তো অনেক বাচ্চা আসে। আল্লাহ তাআলা ওই দিক কোন ঘরে না পাঠাইয়া একজন মুমিন মুসলমান মায়ের কোলে পাঠাইছেন, এটা কি আল্লাহ পাকের দয়া না? কত বড় দয়া! আয় খোদা কুরবা সওয়াম ইহসা বার ইহসা কর দাই, আয় খোদা কুরবা সওয়াম ইহসা বার ইহসা কর দাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই। সব আল্লাহ পাকের বড় বড় নিয়ামত। কোনদিন আল্লাহর কাছে আমি আর আপনি দরখাস্ত করি নাই, আল্লাহ জানোয়ারের ঘরে না পাঠাইয়া মানুষের ঘরে পাঠান। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মালাউনের ঘরে না পাঠাইয়া মুমিন মুসলমানের ঘরে পাঠান। না চাইতেই, না আবেদন করতেই, না দরখাস্ত করতেই আল্লাহ কালিমা পড়নেওয়ালা আব্বা আম্মার ঔরসে আমাকে মুসলমান ঘরে পাঠাইছেন। ছোট নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর সূরার শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোন কোন নিয়ামত। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে পাঠাইছেন, এটা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছেন, অন্ধ বানান নাই, বধির বানান নাই, গুঙ্গা আর বোবা বানান নাই, পাগল বানান নাই। আল্লাহ পাকের নিয়ামত না? একটা চোখের কত দাম? অনেক দাম। একটা চোখের দাম কত? অনেক। পৃথিবীর 6 জন ধনীর একজন ধনী, ওনার এই বাম চোখের শাটারটা পড়ে গেছে। শাটার পড়ে যাওয়া বুঝেন, মানে নিজের ইচ্ছায় খোলে না, বন্ধ হয় না। আপনি যেমন নিজের ইচ্ছায় খুলতে পারেন, বন্ধ করতে পারেন, উনি এইভাবে পারেন না। কিছু দেখার দরকার হইলে এইভাবে হাত দিয়ে খুলে দেয়। ওনাকে একজন জিজ্ঞেস করছিল, আপনার চোখ যদি আপনার ইচ্ছা মতো খোলে আর বন্ধ হয়, এমন কোন চিকিৎসা যদি দেওয়া হয়, তো ওই চিকিৎসককে আপনি কি দিবেন? আমার চোখটা যাতে স্বাভাবিকভাবে আমি খুলতে পারি আর বন্ধ করতে পারি, এতটুক যদি আমার চোখের ক্ষমতা কোনো ডাক্তার ফিরাই দিতে পারে, আমার সমস্ত ধন সম্পত্তি লিখে দেবে।
নিয়ামত না? একজন অন্ধরে জিজ্ঞেস করেন চোখের কি জ্বালা, একজন বয়রাকে জিজ্ঞেস করেন কানের কি জ্বালা, একজন বোবাকে জিজ্ঞেস করেন জবানের কি দাম, একজন ল্যাংড়ার গোড়াকে জিজ্ঞাসা করেন পাও হাতের কি দাম। সব কার নিয়ামত? জোরে বলেন আরো জোরে। কোন বিনিময় নিতেছেন আল্লাহ? দুনিয়ার কারো কাছে কিছু চাইতে গেলে কত বাহানা করে, কিন্তু আমার মাওলা চাওয়া ছাড়া এত বড় বড় নিয়ামত দিচ্ছেন, কোন বিনিময় নাই। আছে? মুফাসসিরিনে কিরাম লেখেন আসরের ময়দানে আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সেই নিয়ামত কোন নিয়ামত? 2 নম্বর তাফসীর হলো ঠান্ডা পানি, ঘরের ছায়া, গাছের ছায়া। ঠান্ডা পানি খাই না আমরা? কে দান করছে? আল্লাহ। বলেন না আল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার সব পানি গরম করে দেয়, ঠান্ডা পানি কই পাইবেন? পানি কার কথা শুনে? আল্লাহ। আগুন কার কথা শুনে? আল্লাহ। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, বামনু তু মুর্দাবাহ জিন্দান, বামনু তু মুর্দাবাহ জিন্দান। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি মনে করছো আগুন, কথা শুনে না, মরা জিনিস। পানি মরা জিনিস, মাটি মরা জিনিস, বাতাস মরা জিনিস না, সবগুলি আমার মাওলার হুকুমের সামনে জিন্দা। কার কথায় চলে? আল্লাহ। এই জন্য বাজান ঠান্ডা পানি, গাছের ছায়া, ঘরের ছায়া আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আছি না আমরা সবাই? ঠান্ডা পানি খাওয়ার সুযোগ আছে, গাছের ছায়া মন চাইলেই নিতে পারি, ঘর নাই এমন কোন মানুষ এখানে আছে? আল্লাহ। 3 নম্বর নিয়ামত মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেইটা হলো তোমাকে একটা আসান শরীয়ত দেওয়া হয়েছিল। আসান শরীয়ত, ইসলামের বিধি ব্যবস্থা সহজ। কি বলেন? পানি নাই, ওযু করবা, পানি নাই, তায়াম্মুম করো। দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বইসা পড়ো। বইসা পড়তে পারো না, শুইয়া পড়ো। সহজ না কঠিন? তারপরও মানুষ নামাজ পড়বে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোদেরকে তো সহজ শরীয়ত দিছিলাম, কাপড়ে নাপাক লাগলে ধুইয়া ফেলাইলে হইয়া যাইত। আর বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা এমন শরীয়ত দিছিলেন, কাপড়ের যেখানে নাপাক লাগবে ওই জায়গা কাইটে ফেলাইতে হবে, ওই জায়গা কাইটে ফেলাইতে। কিন্তু আমাদের শরীয়তে নাপাক লাগলে ধুইয়া ফেলাও, পাক হয়ে যাবে। কঠিন না সহজ? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এমন একটা সহজ দিন তোদেরকে দিছিলাম, কতটুক মাইনা আসছিলি? আপনি বলবেন ইসলামের উপর চলা যায়, ইসলামে বিধিবিধান মানা যায়? কঠিন। ইবলিসের কথা, কার কথা? কার কথা বলেন না? ইসলামের সমস্ত বিধিবিধান পবিত্র, আধুনিক। পবিত্র, আধুনিক। ইসলামের চেয়ে আধুনিক সভ্যতা আর কোন ধর্মে নেই। নামাজের আগে মেসওয়াক করো। নামাজের আগে কি করো? নামাজের সওয়াব 70 গুণ হবে। কয় গুণ হবে? নবীজি আম্মা জানতেন ঘরে ঢুকতেন মেসওয়াক করতে করতে। তার মানে মুখে যেন কোনো কি না থাকে, দুর্গন্ধ না। 5 বার যদি কোনো মুমিন মুসলমান মেসওয়াক করে, মুখে কোনো দুর্গন্ধ থাকবে? অন্য কোন ধর্মে এরকম আছে? তোমার কাছে যদি ইসলাম বেশি কঠিন মনে হয়, বিলালকে জিজ্ঞেস করো, বিলাল তোমার কাছেও কি ইসলাম কঠিন? জিজ্ঞেস করো বিলালকে। কালিমা পড়ার অপরাধে, আল্লাহর হুকুম মানার অপরাধে
রহমতের নবীর সুন্নাত মানার অপরাধে উমাইয়া ইবনে খালফ কাফের লিডার, কাফের নেতা, মোট 12 জন গোলাম, তার মধ্যে একজন হইল বিলাল। 11 জন কাফের। উমাইয়া ইবনে খালফ 11 জন গোলামরে লেলাইয়া দিছে বিলালের উপর নির্যাতন করার জন্য। আবু বকর সিদ্দিক সকালবেলায় উমাইয়া ইবনে খালফের বাড়ির সামনে দিয়ে হাইটা যায়, দেখে উমাইয়া ইবনে খালফের 11 জন গোলাম মিলে বিলালকে চিৎ করে শোয়া প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে বাবরার কাটা ঢুকে কাটা দিয়ে খোসা মারে। বিলাল চিৎকার মেরে কয় আল্লাহ। যত ধরে খোসা মারে তত ধরে কয় আল্লাহ। 11 জন গোলাম মিলা সকালবেলায় বিলালের মাথার থেকে পা পর্যন্ত চালন বানাইছে কাটা দিয়া, বাবরার কাটা দিয়া। দুপুর বেলায় ওই রাস্তা দিয়ে আবু বকর আসে, দেখে যে বিলালকে সকালবেলায় 11 জন গোলাম মিলা বাবরার কাটা ঢুকাইছে। ওই 11 জন গোলাম মিলা উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা মেরে রাখছে। নিঃশ্বাস নিতে পারে না বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান পাইতে শুনেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বিলালের। তারপর বিলাল আস্তে আস্তে মাওলা পাকের নাম নেয়, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ কামাই নেন, কামাই নেন, ডাকি মারেন ভলিউম বাড়াবেন, ভলিউম বাড়াবেন। আল্লাহ 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 আল্লাহ। থামেন 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 থামেন। একবার আল্লাহ যদি কবুল হয়ে যায়, আপনি যতবার আল্লাহ বলছেন জীবনে, একবারের আল্লাহ যদি কবুল হইয়া যায়, একবারের আল্লাহ আপনাকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া মাওলার জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য সক্ষম। আসরের ময়দানে তোমার মতো আমার মতো একজনে হাজির করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো তোর আমলনামায় কোনো নেকি আছে কিনা। ফেরেশতারা চিন্তার ফাইল, চোখের ফাইল, কানের ফাইল, নাকের ফাইল, জবানের ফাইল, হাতের ফাইল, কলবের ফাইল, পেটের ফাইল, লজ্জাস্থানের ফাইল, পায়ের ফাইল, সব ফাইল ঘাইটা দেখে কোনো নেকি দেখি নাই। আল্লাহ চাইতেছেন ওরে জান্নাত দিবেন। আল্লাহ চাইতেছেন কি দিবেন? ফেরেশতারা বলে আল্লাহ কোনো নেকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের দেখা মতে আমলনামায় কোনো নেকি নাই, ঠিকই ওর একটা আমল আমার কাছে আছে। ও একদিন ঘুমায়ছিল, ঘুমের ঘরে বেখেয়ালে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় আসতে বলছিল আল্লাহ। ও ঘুমায়ছিল, বেখেয়ালে ছিল, শুনে নাই, ওর মনে নাই ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই, আমি বেখেয়াল ছিলাম না। ওর ওই ঘুমের ঘরের ডাকটা আমি শুই না ফেলাইছিলাম, ওইটাকে আমি কুদরতের খাজানায় হেফাজত করছিলাম। আজকে ওই ডাককে ওসিলা কইরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ 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 মাকামে লাইক সিজদা তেরে সিওয়া আই নূরে মুবিন। কৌন মাকামে লাইক সিজদা तेरे सिवाय नूरे मुबीन। कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं। अल्लाह 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 अल्लाह। याद में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे।
याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बर सब लुटा दो, खानाए दिल आबाद रहे। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই একসাথে মোহাব্বতে দুরূদ মদিনায় পৌঁছায় দেন, একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মোহাব্বতের সাথে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল পাথরের নিচে শুইয়ে শুইয়ে আল্লাহরে ডাকে। আবু বকর দেখে গেলেন, রাতের বেলায় উমাইয়া ইবনে খালফের বাড়ির সামনে দিয়ে আবু বকর যায়। শোনে উমাইয়া ইবনে খালফের কাচারি ঘরের মধ্যে কান্নার আওয়াজ। ঢুকছেন বিলাল, ঢুকে দেখেন যেই 11 জন গোলাম সকাল বেলায় কাটা ঢুকাইছে, দুপুর বেলায় বিলালের পাথর চাপা দিছে। ওই 11 জন গোলাম মিলা পালা গরমে বিলালের পিটাইতেছে। এক একটা বাড়ি মারে বিলালের গায়ে, রশির মতো দড়ার মতো ফুইলে ওঠে, হাইটা যায়, রক্ত বের হয়। বাড়ি যত জোরে মারে বিলাল তত জোরে বলে আল্লাহ। এমন শরীর দেখা, ক্ষত বিক্ষত শরীর দেখা আবু বকর আর নিজের কন্ট্রোল করতে পারে নাই। উমাইয়া ইবনে খালফ কাফের নেতারে ডাইকে বলে, ও উমাইয়া, এই কালা হাফসি গোলাম যারা এইভাবে না পিটাইলে হয় না। উমাইয়া ইবনে খালফ কয়, আবু বকর তোমার মায়া লাগতেছে নাকি? আবু বকর কয়, মায়া তো লাগতেছে। উমাইয়া ইবনে খালফ কয়, তাহলে কিনে নিয়ে যাও। আবু বকর মনে মনে কয়, আইছি তো সেই জন্য। দাম কত দিতে হবে? উমাইয়া ইবনে খালফ বলে, আবু বকর তোমার একটা সুন্দর খ্রিস্টান গোলাম আছে, ওই খ্রিস্টান গোলামের 10,000 স্বর্ণের টাকা তোমার কাছে আছে, ওই খ্রিস্টান গোলামরে আমাকে দিবা, আর ওর 10,000 স্বর্ণের টাকা আমাকে দিবা, আর 40 মণ রূপা দিবা। 40 মণ কয় মণ? দাম বেশি চাইছে না কম চাইছে? বলেন না। যেই না বলছে কালো হাফসি বিলালের বদলায় খ্রিস্টান সুন্দর গোলাম দিবা, সুন্দর গোলামের 10,000 স্বর্ণের টাকা তোমার কাছে আছে, ওইটা আমার কাছে দিবা, 40 মণ রূপা দিবা। আবু বকর দেরি করে নেই, সব কইরা বিলালের হাত ধইরা বইছে। তার মানে কিনে নিলাম, তার মানে কিনে নিলাম। বিলালের ক্ষত বিক্ষত হাত ধইরা হাঁটা শুরু করছে আবু বকর। উমাইয়া ইবনে খালফ কুফরি চিন্তা ভাবনা তো, কাফের না। গোলামদের সামনে কয়, আবু বকরে বুদ্ধিমান মনে করছিলাম, ইসলাম গ্রহণ কইরা আবু বকর ব্যাক করে। তা না হইলে কালা হাফসি গোলাম এত দাম দিয়ে কেউ কেনে? মুসলমান, তুমিও কিন্তু কথাবার্তা বলো উমাইয়া ইবনে খালফের মতো। তোমার চাল চলনে, তোমার উঠা বসায়, তোমার লেনদেনে, তোমার কারবারে, তোমার কিনা বেচায় মনে হয় তুমিও কিন্তু উমাইয়া ইবনে খালফের উত্তরসূরি। তুমি কিন্তু বলো, মসজিদে এত টাকা দেওয়ার দরকার আছে নাকি? মাদ্রাসায় এত টাকা দেওয়ার দরকার আছে নাকি? মুসলমান বলে কি? কাফের বলে তো বলে, মুসলমান বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের রক্তমাখা হাত নিয়ে হাঁটে আর বলে, উমাইয়া ইবনে খালফ, গোলামের দাম ঠিক মতো নিতে পারলি না, দাম আরো বেশি ছিল, দাম আরো বেশি ছিল, তুই চিনতে পারিস নাই। বিলালকে দাম দিয়ে নিয়ে আসছে নবীজির কাছে দাঁড়ে আর কমে। রাতের বেলায় নবীজি একা একা বসা। আবু বকর বিলাল দুইজনে সালাম দিয়ে নবীজির সামনে ঢুকছেন। ঢুকার পরে নবীজি বসা ছিলেন, বিলালের মাথার থেকে পা পর্যন্ত দেখা খতায় কান্দে দিছেন। নবীজি কান্দে দিয়ে কয়, বিলাল তোমার এই অবস্থা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি কি হইছে? কয়, দেখেন সকাল বেলায় কাটা ঢুকাইছে, দুপুর বেলায় পাথর চাপা দিছে, রাতের বেলায় পালা কোরআন এক একজনে পিটাইছে, এক একটা বাড়ি দেয়, বিলালের গা ফুইলে ওঠে, ফাইটে যায়, রক্ত বের হয়। কিনে নিয়ে আসছি, কেমন কাজ করলাম? পয়সা খরচ করার জায়গা পাও না মুসলমান। তবুকের যুদ্ধ, রহমতের নবী হুকুম করছেন, যার যা আছে তাই দিয়ে দাও।
2 লক্ষ খ্রিস্টান তবুকে আসছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। ও সাহাবীরা, যার যা আছে তাই বাইতুল মালে জমা দাও। বড় অভাবের সময়, গরমের সময় খেজুর মাত্র পাকতেছে, ওই সময় সবাই বাইরে হয়ে যাইতে হবে, কারো ঘরে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আবু বকর কোনো সময় তো হারাইতে পারি না, ঠকাইতে পারি না, প্রতিযোগিতায় দান খয়রাতের ব্যাপারে। কিসের ব্যাপারে? আজকে আবু বকর হারাইয়া দিব। যা ঘরে সম্পদ ছিল অর্ধেক একটা পুটলা বেঁধে নিয়ে নবীজির সামনে যে হাজির হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছে। আর মনে মনে চিন্তা করতেছে আবু বকরকে ঠকাই দিবে। ওমর নবীজির সামনে বসা, মুরব্বী সাহাবী আবু বকর পুটলা একটা নিয়ে হাজির। নবীজির সামনে পুটলা রাখছেন, রাইখা সালাম দিয়া বসছেন। নবীজি বলে, আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর অবস্থা তো তখন কি লজ্জা পাইছে না মনে মনে? রহমতের নবী বলেন, আবু বকর সব নিয়ে আসছো, ঘরে কি রাইখা আসছো? ইয়া রাসূলুল্লাহ, আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, अबकैतुल्लाह व रसूला, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সব দিয়ে দিছি মাগার সব রেখে আসছি। তার মানে আল্লাহ আল্লাহ রাসূল রে আবু বকরের ঘরে রেখে আসছি। এটা নাম ইসলাম। যদি ইসলামের পক্ষে তোমার কাছে কখনো চাওয়া হয়, তুমি পিছনের দিক তাকাবা না, কালকে কি খাবা ওইটা চিন্তা করবা না, কালকে কি পরবা ওইটা চিন্তা করবা না। আবু বকর করে নাই, সব কিছু দিয়া অন্ধকারে ওয়ালের মধ্যে হাত ঘষতেছে। আমাদের আয়েশা বলেন, আব্বা ওয়ালে হাত ঘষেন কেন? আবু বকর বলে, তোমার মা মাটির মধ্যে কোনো সুই গাইয়ে রাখছে কিনা, যদি সুই গাইয়ে রাখে ওইটাও নিয়ে দিয়ে দেবো। কোন সাহাবীর যুদ্ধের ময়দানে কাপড় ছিঁড়ে গেলে ওই সুই দিয়ে সেলাই করবো। নিজের জামা কাপড় যা ছিল সব তো দিয়ে দিছে। চট আছে না, সালার চট দিয়ে পাগড়ি একটা বানাইছে আবু বকর, জামা একটা বানাইছে, লুঙ্গি একটা বানাইয়া, বাবরার কাটা দিয়ে বোতাম বানাইয়া নবীজির মসজিদের কোনায় বসে ফোফায় কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ সব দিয়ে দিলাম, তুমি কি সন্তুষ্ট হইছো? তুমি কি রাজি হইছো আমার উপরে? কান্দতেছে আবু বকর, একদিক দিয়ে কান্দে। জিবরাইল এসে নবীজির সামনে এসে বসে পড়ছেন। জিবরাইলের মাথার মধ্যে চটের পাগড়ি। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের মাথার মধ্যে চটের পাগড়ি, জিবরাইলের মাথার মধ্যে চটের পাগড়ি, জিবরাইলের শরীরে চটের পোশাক, জিবরাইলের পরনে চটের চাদর। নবীজি বলেন, আবু বকর, জিবরাইল ভাই তোমাকে তো কোনোদিন এরকম দেখি নাই। বলে, দেখবেন কেমনে, আজকে দেখার সুযোগ হয়েছে। তার মানে ওই যে মসজিদের কোনায় বসে কিনা কান্দে দেখেন। নবীজি তাকায় দেখে আবু বকর কান্দে। কই কান্দতেছে তো কি হয়েছে? কই ওনার পরনে কি? নবীজি তাকাইয়া দেখে আবু বকরের মাথায় চটের পাগড়ি, চটের জামা, চটের লুঙ্গি। দেখার পরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর চটের পাগড়ি পরছে, চটের জামা গায়ে দিছে, চটের পোশাক পরছে। আল্লাহ তাআলা হুকুম করছে, ও ফেরেশতারা, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা আজকে আবু বকরের রঙে রঙিন হইয়া যায়। সেই জন্য চটের পোশাক পরে আসছি, আবু বকরের সাথে নিজেদেরকে মিলাইতেছি। এই মুসলমানের বাচ্চা, তুই কার সাথে নিজেকে মিলাস? জিবরাইল আবু বকরের রঙে রঙিন হয়, আর তুই ইহুদি আর নাসারা আর খ্রিস্টানের সাথে নিজের সাদৃশ্য দেখো। তোর মাথা দেখলে ইহুদির মতো দেখা যায়, তোর পোশাক দেখলে খ্রিস্টানের মতো দেখা যায়, তোর চালচলন দেখলে হিন্দুর মতো দেখা যায়। কেন তুই আবু বকরের সাথে জান্নাতে যাবি না? সদর সাহেব কি এই কারণে সারা জিন্দেগি 63 বছর জিন্দেগি না খাইয়া না কইরা বড় কাঠা মাদ্রাসা বানাইয়া, লালবাগ বানাইয়া, ফরিদাবাদ বানাইয়া ঘরবাগে শুয়ে রয়েছে। 63 বছরের সদর সাহেব वो शमसुल हक क्या चीज है, उसकी लुगत में आराम नहीं समाता। मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि বলেন, শামসুল হক এমন জিনিস যার অভিধানে আরাম শব্দ লেখা নাই। শামসুল হক এমন জিনিস যার অভিধানে আরাম শব্দ লেখা নাই। তার মানে কোনদিন দুনিয়ায় আরাম ভোগ করে যায় নাই। কি জন্য?
তুমি ইহুদি আর খ্রিস্টান আর বৌদ্ধের মতো চলবা সেই জন্যই, নাকি তুমি নিজেকে আবু বকরের সাথে মিলাবা, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলাবা? এখন সিদ্ধান্ত নিতে হবে। এই মাহফিলে থাকা অবস্থায় আজকের পরে আমার রং নবীজির রং হবে, আমার রং আবু বকরের রং হবে। রাজি আছো? কে কে রাজি আছো? দুই হাত জাগাও। আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটু আল্লাহকে এইভাবে হাত দেখাই, আল্লাহকে দিয়ে হাতটা ধরানো যায় কিনা। যদি আল্লাহ তোমার হাতটা ধইরা বসে, মজবুর মুকাইয়াদ হো মোহাব্বত মে কিসি কে, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाओ में जिंजीर नहीं है, कैदी हो मगर पाओ में जिंजीर नहीं है। नेक নিয়তে, ভালো নিয়তে, ভালো কাজের জন্য এইভাবে আল্লাহকে হাত দেখাইলে মাঝে মধ্যে বান্দার নাপাক হাত আল্লাহর কুদরতে হাত ধরে বসে। যদি আল্লাহ ধরে বসে বান্দা চাইলেও ছুটতে পারবে না, এমন নামাজি হবে পিটাইও মসজিদ থেকে খেলানো যাবে না। হাজারো নজির আছে। তুমি একটু এই পবিত্র ময়দানে বৈশা বৈশা নিয়ত করো তো, আল্লাহ বসছি, হাত জায়গায় ওয়াদা করছি, আজকের পরে নিজেকে নবীজির রঙে রাঙাবো, আবু বকরের রঙে রাঙাবো, সাহাবীদের রঙে রাঙাবো। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই কথা বলতেছিলাম, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে পিটাইছে, বিলালে কাটা দিয়ে কোসা মারে। বিলাল কয় আল্লাহ। যত জোরে কোসা মারে তত জোরে কয় আল্লাহ। যত জোরে বিলালকে পিটান দেয় তত জোরে বিলাল কয় আল্লাহ। খুব দরদ নিয়ে শোনো মুসলমান। নবীজি বলে, বিলাল তুমি একটু আস্তে আল্লাহ বলতে পারো না? তাই তো তোমার আস্তে কাটা ফুটাইতো, তুমি একটু আস্তে আল্লাহ বললে তো বাড়িটা আস্তে দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে বলার কোনো সুযোগ ছিল না। মোহাব্বত এক अजीब सा है, बयान करना न मुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। আল্লাহর নামের মোহাব্বত, আপনার মোহাব্বত কলবের মধ্যে মাওলাই এমন ভাবে ঢুকাইছে, ওরা যত জোরে খোঁচা দেয় আমার মুখ দিয়ে না চাইলেও জোরে আল্লাহ বের হয়ে যায়। কেন বের হয়েছে জানেন রাসূলুল্লাহ? বলে কেন? মানুষ যখন মাটির পাতিল কিনতে বাজারে যায়, মাটির পাতিল টুকা দেয়, ফাটা ফুটা আছে কিনা, ফাটা ফুটা থাকলে ঠিক মতো বাজে না। আমার আল্লাহ, আমি কালা বিলাল, আমারে কে চেনে? আমি কালো বিলাল, আমাকে কে চেনে? আমার কোনো লেখাপড়া নাই, আমার কোনো বংশমর্যাদা নাই, আমার দেখতে কোনো সুরত ভালো নাই, আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমার মতো কালো বিলাল তো কেউ কিনে না। কিন্তু আমার আল্লাহ আমাকে প্রেমের বাজারে, ইশকের বাজারে, মুহাব্বতের বাজারে কিনার জন্য উঠাইছিলেন। আল্লাহ একটু টুকা মাইরা দেখছে, কাফেরদেরকে দিয়ে একটু টুকা মারাইছে, আমি বিলাল ঠিক মতো বাজি কিনা। আমার আল্লাহ টুকা মারছে মাটির পাতিলের মতো, আমি বিলাল ঠিক মতো বাজছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন কাজ করলাম? কালা গোলাম সুন্দর গোলামের বদলায় কিনে নিয়ে আসলাম। নবীজি বলেন, আবু বকর কেমন কাজ করছো শুনবা? বলে, কেমন কাজ করছি ইয়া রাসূলুল্লাহ? আমরা এখানে কয়জন? ভাই আমি আছি, আমার ভাই বিলাল আছে, আমার আমার গোলাম হাবশি, চুল খাওয়া খাওয়া, চেহারা ফাটা, নাক বোচা, দাঁত উঁচা, ঠোঁট মোটা, কালোর কালো। আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ায় আমাকে যে যা উপকার করছো সবাই বদলা আমি দিয়ে দিছি, আমি একজনের বদলা দিতে পারি নাই, সে হলো আমার আবু বকর। সে হলো আমার আবু বকর। আমার পক্ষেও বদলা দেওয়া সম্ভব না। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ও আমার মাহবুব নবী আমার জন্য কি নিয়ে আসছেন, আবু বকরের হাত ধইরা আল্লাহর সামনে পেশ করে বলবো, আল্লাহ এই আবু বকরকে নিয়ে আসছি, আমি ওর কোনো বদলা দিতে পারি নাই, আপনি দিয়ে দেবেন। এর নাম হলো আবু বকর। এত দামি উম্মত। আরো নবীজি বলছেন, আরো নবীজি বলছেন হাসরের ময়দানে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাসরের ময়দানে যদি এমন অবস্থা দেখি, আমার আল্লাহর কাহ্হারিয়ত, জব্বারিয়ত গালেব হয়ে গেছে, মানে আল্লাহ খুব গুসা, রাগান্বিত অবস্থায় আছে, আমি আবু বকরের হাত ধইরা আল্লাহর সামনে নিয়ে গেলে আল্লাহ রাগ ঠান্ডা হয়। এমন উম্মতের উম্মত আবু বকর। বিলালকে বলে, ভাই। বিলালকে কি বলে? তুমি তোমার মুসলমান ভাইকে কি পবিত্র শব্দ দিয়ে গালি দাও?
গালি দেওয়ার সময় কি পবিত্র শব্দ ব্যবহার করো? করো কিনা? জীবনে করছো কিনা? কোন মুসলমানকে গালি দিছো কিনা? কোন মুসলমানের ব্যাপারে গীবত মিথ্যা কথা বলছো কিনা? চগলখুরি করছো কিনা? মিথ্যা সাক্ষী দিছো কিনা? এখন তওবা করতে হবে। আল্লাহর দেওয়া জবান বহুত বড় নিয়ামত। এই জবান দিয়া কোন মুসলমান ভাইয়ের ক্ষতি আমি করব না। রাজি আছেন? রাজি আছেন? দুই হাত দেখান। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবীজি বলেন, আবু বকর আমরা এখানে কয়জন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনি আছেন, আমার ভাই বিলাল। আমার ভাই বিলাল। আল্লাহু আকবার। মুসলমান ভাই বিলাল। ক্ষতির জন্য পিছনে লাইগে থাকো। কেমনে একটু গুতা দেওয়া যায়, কেমনে একটু চুলকানি দেওয়া যায়, এই সমস্ত স্বভাব আজকে পরে থাকবে আমাদের মধ্যে। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। তওবা তওবা। আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আমিন। নবীজি বলেন, আবু বকর চিন্তা কইরো না, হাসরের ময়দানে আমি যখন মাওলার জান্নাতে যাব, আমি উটের পিঠে বসে জান্নাতে যাব, আমি সামনে বসে থাকবো, তুমি আমার পিছনে বসে থাকবা। আমার উটের লাগাম ছাইড়া দিব। কে আমার উটের লাগাম ধরে জান্নাতে টাইনে নিবে? আমার সলক্ষ সাহাবী সবাই চাইবে। ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাত্তাব, আবু যার সবাই চাইবে যে নবীজির উটের লাগামটা ধরে টাইনে নিয়ে যায়। উম্মতের মধ্যে অনেক উম্মত চাইবে। আবু হানিফা চাইবে, শাফি চাইবে, মালিক চাইবে, আহমদ ইবনে হাম্বল চাইবে, মুফাসসিরিনদের মধ্যে এক জামাত চাইবে, মুহাদ্দিসিনদের মধ্যে এক জামাত চাইবে, দাউদ চাইবে, আব্দাল চাইবে, কুতুব চাইবে, নকিব চাইবে, ওলি চাইবে, সবাই চাইবে নবীজির উটের লাগামের রাখালি করি, উটের লাগামের রাখালি কইরা উট ধরে জান্নাতে নিয়ে যায়। সবাই চুপচাপ, তিন পতন নীরবতা। হঠাৎ আমার আল্লাহর কুদরতি জবানে আমার আল্লাহ ডাক দিবেন, আইনা বিলাল। ও মদিনার মুয়াজ্জিন বিলাল কোথায়? ও কাবার মুয়াজ্জিন বিলাল কোথায়? ও বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন বিলাল কোথায়? বগো আল্লাহু আকবার আয় মুয়াজ্জিন, বগো আল্লাহু আকবার আয় মুয়াজ্জিন। কে ই মারবুব কলবে জুমলা মুমিন, কে ই মারবুব কলবে জুমলা মুমিন। বিলাল আযান না দিলে তো মসজিদে নববীতে সকাল হইতো না, সকাল হইতো না। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি লিখছেন যে একদিন সাহাবায়ে কিরাম ঈশার নামাজের সময় নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ বিলালের আওয়াজও সুন্দর না আর শব্দ ভালো কয় না, আসাদু না কয় আসাদু। মুয়াজ্জিন পাল্টান। কি পাল্টান? মুয়াজ্জিন পাল্টান। পরামর্শ দিছে। নবীজি মনে মনে কয়, তোমরা পরামর্শ দিছো ভালো কথা, কারে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া যায়? তো ভালো সুর দেখে আওয়াজ দেখে একজন রে ডাইকে নবীজি বলছে ফজর থেকে আযান দিও। বিলাল রে ডাইকে কয়, বিলাল এদিকে আসো বাজান। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয়, ওরা তো অভিযোগ জানাইছে তোমার শব্দ ভালো না, আওয়াজও ভালো না, তো ফজর থেকে তুমি আর আযান দিও না। নবীজি কয়ে ঘরে চলে গেছে। বিলাল মসজিদের কোনায় বসে ফুপায় ফুপায় কাঁদছে, রাত ভরে কাঁদছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার মতো গোলামকে প্রেমের বাজার থেকে কিনা তোমার গোলাম বানাইছো, তোমার নবীর আশেক বানাইছো। একটা পথ পাইছিলাম, মুয়াজ্জিনের পথ, বড় দামি পথ, কথা না, মুয়াজ্জিনের পথ সাংঘাতিক দামি পথ। একটা পথ পাইছিলাম আল্লাহ, ওই পথটাও কাইলে নিতে চায়। আল্লাহ কারো উপর অভিযোগ নাই, তোমার নবীও যদি আমার বাদ দিয়ে দেয়, তোমার ঘরের মুয়াজ্জিন থেকে আমার বাদ দিও। আল্লাহু আকবার। কাঁদছে। সকালবেলায় নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আর সবে সাথে পায় না, খালি অন্ধকার। নবীজিও আসছেন, সাহাবায়ে কিরাম মসজিদ ভরে গেছে, জামাত হবে, একটু ফর্সা হলে পূর্ব আকার জামাতে দাঁড়াবে, কিন্তু অন্ধকার বাড়তেছে। নতুন মুয়াজ্জিন তো মনে হয় সময় ঠিক মতো আযান দিতে পারে না, এই আবার আযান দাও, আবার আযান দিচ্ছে, অন্ধকার আবার বাড়ছে, আবার আযান দিচ্ছে। ওই দিন মসজিদে নববীতে 3 বার আযান হচ্ছে। অন্ধকার বাইরে গেছে। হঠাৎ নবীজি শব্দ পাইছেন মসজিদে নববীর ওই খেজুর পাতার ছাদের উপর দিয়া বিমান উঠতেছে, মানে জিবরাইল এসে বসছে। জিবরাইল এসে নবীজির সামনে বসছে, বসে কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মসজিদে আযান হবে না? আপনার মসজিদে আযান হবে না? নবীজি বলেন, ইমরুস সুদ আযা বাশরুর। আজকে তো আযান ভালো শব্দ হইছে, ভালো লাহানে হইছে, শুধু মুসল্লিরা রাহাত শয়তান ফুর। আজকে আযান শুনে মুসল্লিরা খুশি হইছে, শয়তান ভাগছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আযান তো মনে হয়নি। নবীজি কয় হইছে, জিবরাইল কয় হয়নি। হইছে তো, তাই না? গুপ্তে হাতে বাজাজ ভাঙ্গে বিলাল,
খুশুদে বড় আরশে আলা যুল জালাল। প্রত্যেকদিন ফজরের সময় বিলাল আযান দেয়, আল্লাহও খুশি হয়, ফেরেশতারাও খুশি হয়। আল্লাহ সবে সাদে তুলু কইরা দেয়, বিলাল যতক্ষণ আযান না দেবে পূর্ব আকাশে সূর্য উঠবে না। এই হলো সম্মান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিলাল কোথায়, বিলাল কোথায়? আর কালা বিলাল আসবে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লামা আবু হাসান কাশ্মীরি রাহমাতুল্লাহ। আল্লাহ যদি কাউরে কবুল করতে চায়, বাবা, আল্লাহ যদি কাউরে কবুল করতে চায়, শিক্ষা দীক্ষা লাগে না, শিক্ষা দীক্ষা লাগে না, বংশ লাগে না, ধন সম্পদ লাগে না, নেতৃত্বের বেরেন লাগে না, সরকারি নেতৃত্ব লাগে না। আল্লাহ চাইলে এমনি উঠাই দেয়। পারে না? হিদায়াত কার হাতে? হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। মনে চায় কেমনে কবুল করবে? আপনি কোন নেকির কাজ করে যদি বড়াই করেন, আমি করছি, সর্বনাশ হয়ে গেছে। আরে আপনার কি যোগ্যতা? আপনার কি যোগ্যতা আছে আল্লাহকে আল্লাহ বলা? আল্লাহ বলেন তাই আপনি বলেন। আল্লাহ এই উম্মতের মধ্যে হিজরির 2য় শতাব্দীর শুরু, সেই সময় তাবে তাবিনের জামানা, কেবল তাবে তাবিনের জামানা শেষ হয়েছে। ইরাকের পীর ও মুর্শিদ, পুরা ইরাকের সবচেয়ে বড় আল্লাহর ওলি, নাম হলো আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 7 কিরাতের কারি। ওই সময় আলেম, হাফেজ, কারি, বড় বড় আলেম 12,000 হলো মুরিদ। এই 12,000-এর মধ্যে 2 জন আছে, জুনায়েদ এবং শিবলি রাহিমাহুমুল্লাহ। চিনেন জুনায়েদের নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি। শিবলির নাম শুনছেন? এক আলেম স্বপ্নে দেখছে, এক আলেম স্বপ্নে দেখছে আল্লাহর আরশ মাথায় নিয়ে দাঁড়াচ্ছে। আলেম স্বপ্নে দেখছে আল্লাহর আরশ মাথায় নিয়ে, বিরাট বিশাল স্বপ্ন না? সকালবেলায় ওনার চেয়ে বড় আলেম তার কাছে যে কয়, ভাই স্বপ্নে দেখলাম আল্লাহর আরশ মাথায় নিয়ে দাঁড়াইছি, কি দেখলাম? কয় ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, আমার হুজুরের কাছে। সেইখানে গেছে, কয় ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমার হুজুরের কাছে। সেখানে গেছে, আমি দিতে পারবো না, আমার যাইতাম। যাইতে যাইতে শেষমেশ যার কাছে গেছে, উনি কয়, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা জুনায়েদ বাগদাদি ছাড়া আর কেউ দিতে পারবে না। সকালবেলা হাঁটা শুরু করছে, জুনায়েদ বাগদাদির বাড়ি যেয়ে পৌঁছেছে আসরের সময়। সেই দেখে জুনায়েদ বাগদাদির বাড়ির মসজিদের আশেপাশে মুসল্লি গিজ গিজ করতেছে, মুসল্লি ভরা, হাজার হাজার মুসল্লি। ওই আলেমদের জিজ্ঞেস করছে, ভাই এটা কার বাড়ি? কয় জুনায়েদ বাগদাদির বাড়ি। তা আপনারা এখানে ভিড় করছেন কেন আমাদের সময়? আপনি জানেন না? তাই না? জুনায়েদ বাগদাদি ইন্তেকাল করছে। জুনায়েদ বাগদাদি ইন্তেকাল করছে, মনটা ভেঙে গেছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে আসলাম স্বপ্নের ব্যাখ্যার জন্য, যার কাছে সে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, জানাজা পড়ে যাই, অন্তত জানাজাটা কি করি? এই মুমিন মুসলমান, তুমি যদি কোনো মুসলমানের জানাজা পড়ো, আল্লাহ 1 কিরাত নেকি দিবেন, 1 কিরাত। লাশের সাথে গোরস্থানে যাও, আল্লাহ 2 কিরাত নেকি দিবেন। 3 মুঠ মাটি দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠ মাটি দিলে 3 কিরাত নেকি পাইবা। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত তো বুঝলাম না। তাই এক এক কিরাতের ওজন 11 কিলোমিটার উহুদ পাহাড়ের চেয়েও বেশি। এত সহজ আমলে এত বেশি নাকি? জানাজা পড়বেন নাকি? করোনা রোগী হইলে, হ্যাঁ, কিন্তু করোনা রোগী তো আমরা দেখলাম, ওই যে ছেলেরে মেট্রিক গাইয়া বিয়ে পাস টাস করাইয়া বক্কর চক্কর বানাইছে, বাপের লাশ পর্যন্ত দেখতে দেখেন। আর এই যে যাকাত ছাত্ররা দাও গহরডাঙ্গা মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা এখান থেকে যারা ফারেক হয়েছে, তোমার সন্তান তোমার লাশ ফলায় গেছে, গহরডাঙ্গার ছাত্ররা তোমার লাশ ফলায় যায়, গোসল দেওয়াইয়া ইসলামী শরীয়ত মতে তোমাকে দাফন করো। কোথায় সম্পদ খরচ করো? সম্পদ কোথায় খরচ করো? আল্লাহ বুঝাতে তৌফিক দান করো। আর জোরে বলেন আমিন। জানাজা শরীক হবেন তো? ইনশাআল্লাহ। লাশের সাথে গোরস্থানে যাবেন তো? ইনশাআল্লাহ। মাটি দিবেন তো? আল্লাহ আমল করার তৌফিক দেন। এইগুলি হলো আমল, আমল, আমল। মনে করছে এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি জুনায়েদের জানাজা পড়ে যায়, জানাজা পড়ছে, এখন হাদিসের কথা মনে পড়ছে, লাশের সাথে গোরস্থানে গেলে আরেক কিরাত পাওয়া যাবে, আচ্ছা গোরস্থানে যাক। কিন্তু লাশ যে ওনার মুরিদরা, খলিফারা, সেই রকমের আল্লাহর কুতুব তো গাউস, এক একজন আবদাল, সবাই তো কান্দে করে নিয়ে পাগলের মতো ছুটছে।
খাটিয়ায় হাত লাগানোর কোনো সুযোগ নেই, কিন্তু ওই আলেম উনি মনে করছে একটু খাটিয়ায় যদি হাত লাগাইতে পারতাম, বুঝাইতে পারছি, কিন্তু সুযোগ পাইতেছে না। একবার খাটিয়ার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডাইনে যায়, একবার বামে যায়। এক মুরব্বী দাড়ি পাকাল, উনি ঠিক পাইছে ছেলেটা ঘরে খেয়ে, এই বাবা তুমি এরকম ঘোরো কেন? ওই চাচা মন চাইতেছে জুনায়েদ বাগদাদির খাটিয়ে একটা হাত লাগাইতে। তো মুরব্বী পরামর্শ দিচ্ছে, তুই এইভাবে দৌড়াইলে তো হাত লাগাইতে পারবি না। কেমনি? ওই যারা দৌড়ছে ওরা ছাড়বে না, তুই এক কাজ কর, যারা কান্দে নিয়ে হাঁটতেছে এদের কারো পা ফাঁক কইরা তুই খাটিয়ে নিচে চলে। মুরব্বীর বুদ্ধি আর যুবকের শক্তি, মুরব্বীদের বুদ্ধি আর যুবকের শক্তি, এই দুটো যদি সমন্বয় হয় সমাজে শান্তি আসতে বাধ্য। আল্লাহ বুঝার তৌফিক দেয়। এই কথা সেই কাম। যারা কান্দে নিয়ে হাঁটতেছে একজনের পা ফাঁক কইরা ওই আলেম যেই না ঢুকছে খাটিয়ার নিচায়, খাটিয়াটা লাগছে মাথার সাথে, কিসের সাথে? ওই মুহূর্তে আমার আল্লাহ মেসেজ পাঠাইছে, আলেম রাত্রে যে স্বপ্নে দেখছিস আমার আরশ মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছিস, এইটা হইল তোর স্বপ্নের ব্যাখ্যা। মান্তু সুদান্তু মানসুদি, মান্তু সুদান্তু মানসুদি, মান্তান সুদান্তু জাসুদি, তাকাসনাগু ইয়াদবাদাজি মন্দি গরম তু দিগারি, তাকাসনাগু ইয়াদবাদাজি মন্দি গরম তু দিগারি। আমি হইব তুমি, তুমি হইবা আমি, আমি হইব শরীর, তুমি হইবা রুহু। এরপরে আর বলবে না কেউ ভিন্ন আমি ভিন্ন তুমি। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আল্লাহ একটু বলে মারা গেল। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस्ता में आखिर बिरद ज़बा ऐ मेरे इलाह। अल्लाह 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 চিৎকার মেয়েদের মদিনায় দুরূদ পৌঁছে দেবে, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতেছিলাম বাজান, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের পীর। মুরিদদের মধ্যে জুনায়েদ বাগদাদি কেমন মুরিদের মুরিদ দেখেন। শিবলিও মুরিদ সফর করতেছেন, একে একে নামাজের সময় হয়েছে তো ঘুরতেছেন, কুয়া পানি তালাশ করতেছেন মরুভূমির দেশ। ঘুরতে ঘুরতে দেখেন একটা মন্দির, একটা গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, হিন্দু মুশরিকদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয়। অত বড় পীর আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মনের মধ্যে একটু খেয়াল আসছে এদের মাথায় কিছু আছে। আল্লাহরে ধুইয়া মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, পুরুষের পূজা করে, এদের মাথায় কিছু নাই। তার মানে উনি এতটুক বুঝছেন নিজে নিজে যে আমি যে ইসলামের উপরে আছি, আল্লাহওয়ালা হয়েছে, আমার মেধা দিয়ে হয়েছে। কি দিয়ে হয়েছে? আল্লাহর ভালো লাগে নাই? আল্লাহ করনেওয়ালাকে, করনেওয়ালাকে কাকে দিয়ে করাবে? যাকে পছন্দ করবে তাকে দিয়ে করাবে। আল্লাহর ভালো লাগে। কুয়ো পাইছে, শিবলি রহমতুল্লাহ কুয়োর কাছে গেছি, যাই দেখি কয়েকজন যুবতী মেয়ে ছাগলদের পানি খাওয়াইতেছে। তার মধ্যে একটা মেয়ে খুব সুন্দরী আর অলংকার পরা। ওইখানে যাওয়ার পরে আমাদের পীর সাহেব আবু আব্দুল্লাহ আন্দলুসি, ওনার নজর পড়ছে ওই মেয়ের উপর। জিজ্ঞেস করছে মেয়েটা কার? পাশের মেয়েরা বলছে আমাদের সর্দারের মেয়ে। সর্দার ওনার এত সুন্দরী সুন্দরী মেয়ে রে দিয়ে এরকম ছাগলদের পানি খাওয়াইতে কষ্ট দেয় কেন?
মোহাম্মত ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ওই এক নজরে সব ভিতরে যা ছিল শেষ হয়ে গেছে। এখন সবাই উজু করে নামাজ পড়তে যায়, পীর সাহেব এনে দাঁড়ায়। শিবলি কয় হুজুর উজু করবেন না? কয় তোমরা করে যাও, তোমরা করে যাও। অনেকক্ষণ পরে বসে পড়ছে, একটানা 3 দিন কুয়োর পাড়ে বসে বসে খালি উজু করে নামাজ পড়ে আবার এসে ওখানে বসে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, এত বুঝাইলাম, কান্নাকাটি করলাম, কয় তোমরা তোমাদের মতো যাও, আমি এখান থেকে যাবো না। কন্যা নিরুপায় হয়ে বাগদাদ ফিরে আসছে। আর আব্দুল্লাহ উন্দুলুসি ওই মেয়ের বাপের কাছে গেছে, যায় কয় আপনার মেয়ের প্রতি আমার মহব্বত হয়েছে, ওরা আমি বিয়ে করবো। খ্রিস্টানের মেয়ে তো কয় তোমার তো খ্রিস্টান হইতে হবে। হবো, খ্রিস্টান হবো। গলার মধ্যে কুরুশ পড়তে হবে, কুরুশ। ওই যে টাই পরে না, টাই, টাইয়ের মধ্যে একটা ঢুকাই দেয় না, এটা কুরুশ চিহ্ন, এটা পড়তে হবে। হ্যাঁ পড়বো। শুধু তাই না, আমার অনেকগুলি শুয়োর আছে জঙ্গলে, প্রত্যেকদিন সকাল থেকে বিকাল পর্যন্ত শুয়োর চড়াইতে হবে। খ্রিস্টান হয়েছে, ওইটা জুলাইছে শুয়োর চড়া। 1 বছরের মাথায় শিবলি রহমতুল্লাহ আলাইহি এক কাফেলা নিয়ে হুজুরের খবর দিতে আইছে। আইসা জিজ্ঞেস করছে, অমুক হুজুর এখানে ছিল, উনি কোথায়? কয় উনি জঙ্গলে শুয়োর চড়াইতেছে। গেছে, যাইয়া দেখে লাঠি হাতে শুয়োরের পাল সামনে নাপাক খাইতেছে, লাঠি ভর দিয়ে দাঁড়ায় দিছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুরের হাতে ওই লাঠি, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর ওয়াজ করতেন, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর খুতবা দিতেন, যেই লাঠির উপর ভর দিয়ে হুজুর নসিহত করতেন, সেই লাঠির উপর ভর দিয়ে শুয়োরের পাহারাদারি করতেন। আমাদের কলেজে ফেটে যেতেছে। অনেক হুজুরে বুঝাইলাম, হুজুর বোঝে না। এমন কান্নাকাটি শুরু করছি, আমাদের কান্দন শুইনা সব শুয়োর বড় হইয়া শুয়োর আর জমিনের উপর চাপ পাইছে, আর আছাড় খাইছে, আর শুয়োরও কাঁদছে। ওই অবস্থায় ফিরে চলে আইছে আল্লাহর কাছে কান্দে গাইয়া, বেনে আদি তেরে নে আই কিবরিয়া মুঝ গরিবো খস্তা কো ক্যা ক্যা কিয়া। আল্লাহ তুমি কি না পারো, সব তুমি পারো, সব তোমার হাতে। আমাদের বিশ্বের আজকে অবস্থা, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আমাদের চোখের পানি কবুল করো, হুজুরে তুমি হিদায়াত দিয়ে দাও। দোয়া করে কান্দে কেটে আসছে দশটা নদীর পাড়ে। ওনটা নদী পার হইতে হইতে দেখে পীর সাহেব নদীর ভিতর দিয়ে ডুব দিয়ে উঠে কইতেছে, শিবলি তাড়াতাড়ি একটা পবিত্র কাপড় দে। কাপড় টাপড় পরছে। পরে জিজ্ঞেস করছে, হুজুর আপনার কি হয়েছিল? ওই মেয়েটার উপর নজর পড়ছিল, আমি তো ঠিক পাইছিলাম, আমার কলিজার মধ্য থেকে মনে হয় কি যেন একটু বের হয়ে গেল। আমি মনে করছিলাম বেলায়েতের পোশাক খুলে নেওয়া হয়েছে, আল্লাহর ওলির পোশাক যেটা আমার পরানো ছিল কুদরতি, ওইটা আল্লাহ খুলে দিয়েছে। আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, আয়াত কি একটা মনে ছিল না? ওই 2টা আয়াত মনে ছিল, ওয়া ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল। এই 2টা আয়াত আমার মনে ছিল। হাদিস তো 30,000 মুখস্থ ছিল, একটাও কি মনে ছিল? একটা ছিল মান বাদদালা দীনাহু ফাকতুল। বাকিগুলি সব ভুলে গেছিলাম। তোমাদের কান্দনের বদলতে আল্লাহ আবার আমার ফিরে দিচ্ছে। এরকম হলো কেন হুজুর? তাই ওই খ্রিস্টানদের গির্জা আর মুসলিম হিন্দুদের মন্দির, ওর সামনে দিয়ে যাওয়ার সময় আমি মনে মনে খেয়াল করছিলাম, ওরা বেয়াক্কল এই সমস্ত মাখলুকের পূজা করে। আর আমার নিজের মধ্যে কেমন কেমন লাগছিল। আমি খুব আকলমান, এই জন্য আমি ইসলামের উপরে আসি। এই কারণে আল্লাহ তাআলা হঠাৎের উপরে মুসার লাঠি মাটিতে ফেলে দিল, সাপ হয়েছে, আবার ধরার সাথে সাথে লাঠি হয়েছে। হঠাৎের উপরে আল্লাহ তাআলা কুদরত দেখাই দিছে। তোমার বুদ্ধির কারণে তুমি কিছু হও নাই, আমি চাইছি তাই হচ্ছে, আমি চাইছি তাই হইছো। আল্লাহ যদি কাউকে কবুল করে তার জন্য কিছু হওয়া লাগে না। বিলাল, আল্লাহ বলে নাই না, বিলাল ও বিলাল তুমি কোথায়? বিলাল কাঁদতে কাঁদতে দৌড়ে আসবে। আল্লাহ বলবেন তুমি আমার নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি বাইতুল্লাহর মুয়াজ্জিন, তুমি বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন। বাইতুল মুকাদ্দাস যেদিন বিজয় হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর বিলালকে বলছিলেন, বিলাল তুমি বাইতুল মুকাদ্দাসে আযান দাও। আল্লাহু আকবার বলবেন না? জমিনে পৃথিবীতে সবচেয়ে 3টা দামি মসজিদ, মসজিদে নববী, মসজিদে হারাম বাইতুল্লাহ, আর মসজিদে আকসা। 3টা মসজিদে আল্লাহ কালা বিলাল আযান দেওয়াছে। আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, বিলালের অবস্থা আল্লাহ এরকম করছিলেন, জমিনে নবীজির মসজিদে বিলাল আযান দিলে বিলালের ভাঙ্গা কণ্ঠ আল্লাহ তাআলা চতুর্পাশে 33 মাইল ছড়াইয়া দিতেন।
আর জমিন থেকে আরশ পর্যন্ত আওয়াজ যাইতো। হাসরের ময়দানে বিলালকে আল্লাহ বলবেন, বিলাল আমার নবীজি রুটের লাগাম ধইরা ওই মদিনার সুরে আযান দিতে দিতে জান্নাতে ঢুইকা যাও। কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন নবীজির রুটের লাগাম ধরে যে বিলাল টান দিয়ে আযান দিবে, আল্লাহ তাআলা এত বড় হাসরের ময়দানে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল সমস্ত হাসরবাসীর কানে বিলালের আযানের ধ্বনি পৌঁছায়। বলতেছিলাম বড় এক নিয়ামত হলো ইসলাম আর শরিয়া। প্রত্যেকটা নিয়ম আল্লাহর হুকুম বিধান সহজ, এটা একটা নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি করবেন? 3 নাম্বার তাফসীর হলো কোরআন শরীফ। তোমাদেরকে কোরআনের মতো একটা নিয়ামত দিছিলাম, কোরআনের হক কতখানি আদায় করছিলা? কোরআন শরীফ এমন কিতাব, কোরআন শরীফের দিকে মোহাব্বতের নজরে তাকায় থাকলে অটোমেটিক আমলনামায় নেকি উঠতে থাকে। আর তো আস্তে করুন, আরো আস্তে করুন। এমন কিতাবের কিতাব, ওর দিকে তাকায় থাকলে আমলনামায় অটোমেটিক নেকি উঠতে থাকে। মোহাব্বতের সাথে উযু অবস্থায় ধরলে নেকি হয়, বুকের সাথে লাগাইলে নেকি হয়, চোখ দিয়ে দেখলে নেকি হয়, জবান দিয়ে পড়লে নেকি হয়, আকল দিয়ে বুঝলে নেকি হয়, কলব দিয়ে মোহাব্বত করলে নেকি হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করলে নেকি হয়। এমন একটা কিতাব আর কোথায় পাইবা? আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায় জালাত কদিম। এমন কিতাব কারো কাছে আছে? বিধর্মী কারো কাছে এমন কিতাব আছে? আরে খ্রিস্টানরা এখন ইসলাম ওদের ধর্ম প্রচার করে, ওদের ধর্ম প্রচার করার জন্য হকই ওদের নেই। ইসলাম আসার পরে কোন ধর্ম প্রচার করার কারো কোনো সুযোগ নাই। যদি কারো প্রচার করতে হয় কোরআনকে প্রচার করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। বলবেন নাকি কোরআন থেকে? আল্লাহ সহজ করে দিচ্ছে, আল্লাহ সহজ করে দিচ্ছে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ফেরেশতারা ভিড় জমায়। তোমার ঘরে শান্তি নাই, তোমার ঘরে রহমত নাই, তোমার ঘরে বরকত নাই, তোমার সন্তান তোমার কথা শোনে না, শুনবে কেন? তোমার ঘরে তো কোরআন নাই। তেলাওয়াত শুরু করে দাও। যেই ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে তত বেশি রহমত নাজিল হবে। বুখারী শরীফ খুলে দেখো, উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আমি একদিন ঘরডাঙ্গায় আসছিলাম, তখন মরহুম হিলালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেইখুল হাদিস ছিলেন, এই হাদিসটা উনি পড়াইতেছিলেন। দাওরায় আমি হাদিসটা ওনার কাছে পড়ছি ঘরডাঙ্গায়। উসাইদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘর, এক পাশে স্বামী স্ত্রীর চৌকি, আর এক পাশে ঘোড়া থাকে, ঘোড়ার পাশে ওনার ছেলেকে শুইতে দেয়। রাতের বেলায় উঠে তেলাওয়াত করতেছে, ঘোড়া লাফাইতেছে, মনে করছে যে ঘোড়ার পাতলে আমার ছেলে পড়ে যায় কিনা, উঠে ঘোড়ার কাছে যায়, ঘোড়া থেমে যায়, আবার এসে পড়া শুরু করে, আবার ঘোড়া লাফায়। সকাল পর্যন্ত এই তামাশা হয়েছে, সবে সাদেক হয়ে গেছে। আজান দিনে দিনে ভাব, উনি দেখে ওনার ঘরের খেজুর পাতার ছাদের উপরে মৌচাকের মতো হাজার হাজার জোনাকি পোকা গলা বাইন্দা আলো চমকাইতেছে, নূর ছড়াইতেছে। উনি চঙ্গবাবু ওই একটা আইডিয়া ওই ছাদের সাথে লাগায় ওটা ধরতে গেছে। যেই ধরতে গেছে চলে ফজরের সময় নামাজ পড়ে নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে তো এই তামাশা হয়েছে। ওরা ছিল ফেরেশতা, তুমি যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছিল। তুমি যদি মই বাইয়া না যাইয়া তেলাওয়াত করতে থাইকা সূর্য উঠে যাইতো, সকাল হয়ে যাইতো, ফেরেশতারা যাইতো না। পড়বেন, তেলাওয়াত করবেন, সন্তানকে দিয়েও পড়ান। দেখেন না বাজান, এই সবচেয়ে দামি তো কোরআন, তাই না? তো কোরআন যার মধ্যে আসবে সেও তো দামি, তার চেয়ে বড় দামি কোর্স কাঠের রেহাই। ওটা তো সস্তা কাঠ ছিল, দোকানে ছিল কাঠের রেহাই, নর্মাল কাঠ ছিল। যেই না রেহাল বানাইয়া কোরআন শরীফ বানাইয়া কোরআন শরীফ রাখছেন। রেহাল কি দামি হয়েছে না বেদামি হয়েছে? পাও লাগলে চুমা দেন না দেন না, হাতের পড়ে গেলে চুমা দেন না দেন না, তো রেহাল কাঠ দেন কা কোরআনের বদল। কাঠের যদি এত দাম হয় যে মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, ওই কোরআন যদি আপনার সন্তানের সিনার মধ্যে ঢোকে দামি হবে না? আল্লাহ তো সহজ করে দিচ্ছে, আল্লাহ সহজ করে দিচ্ছে। এই উম্মতের মধ্যে বহুত বড় মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে হাফেজ হয়েছে। কয় বছর? ইমাম শাফি 7 বছর বয়সে হাফেজ হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি 6 বছরে হাফেজ হয়েছে। সুফিয়ান ইবনে উয়াইনা 5 বছর বয়সে হাফেজ হয়েছে। আমাদের ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি
মাত্র 7 দিন। আজ শুক্রবার, আজকে শুক্রবার রাত্রি না, এই শুক্রবারের জুমার পরীক্ষা সামনের জুমার আগ পর্যন্ত 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। তার চেয়েও কম দিনে একজন করছেন, তার নাম হলো হিম্মা বিন কাব। উনি মাত্র 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছেন। আল্লাহ কুদরত ছাড়া সম্ভব? আল্লাহ কুদরত ছাড়া সম্ভব? দুনিয়ায় কি এরকম কোন বই আছে যার হাফেজ এরকম আছে? আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সিনার মধ্যে যাতে কোরআন ঢোকে, আল্লাহ সবার রক্তে যতদিন বংশ থাকে বংশের মধ্যে যেন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস পয়দা হইতে থাকে, আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো তোমাদেরকে কোরআন দান করছিলাম। কি দান করছিলাম? কোরআন। জিজ্ঞাসা করো, তেলাওয়াত করবেন তো? করবেন তো? অশুদ্ধ শুদ্ধ করবেন, অশুদ্ধ শুদ্ধ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার কোরআন শরীফ শুদ্ধ না, আপনার একদিনকে নামাজও হয়নি, আপনার নামাজ হয় নাই, কোরআন শুদ্ধ না, মানে মানুষটাই শুদ্ধ। যার কোরআন শুদ্ধ না ওই মানুষটাই শুদ্ধ। কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। নামাজ না হইলে আপনি আল্লাহর হক আদায় করতে পারলেন না। যে আল্লাহর হক আদায় করতে পারে না সে বান্দার কি হক আদায় করবে? মেম্বার, চেয়ারম্যান, দপ্তর, চক্কর, একটাও কোরআন শরীফ শুদ্ধ নাই, তো এগুলি তো নামাজ ঠিক নেই। নামাজ ঠিক না থাকলে আল্লাহর হক আদায় করতে পারে না। আল্লাহর হক আদায় না করতে পারলে সে বান্দার হক আদায় করতে পারে? তো চেয়ারম্যান হয়ে লাভ কি? মেম্বার হয়ে লাভ কি? এমপি হয়ে লাভ কি? মন্ত্রী হয়ে লাভ কি? বান্দার হক যে আদায় আল্লাহর হক আদায় করতে পারে না সে কোনোদিন বান্দার হক আদায় করতে পারে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। কোরআন শরীফ নিয়ামত। আরেকটা বড় নিয়ামত হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার শেষ জামানার শেষ নবীর উম্মত, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, জোরে বলেন, আমি তোমাদেরকে একজন নবী দান করছিলাম। আদমের উম্মত বানাই নাই তোমাদেরকে, শীসের উম্মত বানাই নাই, ইদ্রিসের উম্মত বানাই নাই, নূহের উম্মত বানাই নাই, ইয়াহইয়া যাকারিয়ার উম্মত বানাই নাই, মুসা হারুনের উম্মত বানাই নাই, দাউদ সুলাইমানের উম্মত বানাই নাই, ঈসার উম্মত বানাই নাই। তোমাদেরকে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছিলাম। ওই নবীর হক কতটুকু আদায় করছিলা, নিয়ামত হিসেবে তোমাদেরকে দান করছিলাম। যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম, ওই দিন ইহুদির ঘরে বাচ্চা আসছে না, খ্রিস্টান ঘরে আসছে না। আল্লাহ চাইলে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন না, কিন্তু তা না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। কত বড় নিয়ামত, কত বড় কেমন নবীর নবী। মায়ের পেটে 6 মাস থাকতে আব্বা নাই, দুনিয়া আসার পরে 6 মাসের মাথায় আম্মা নাই, এর চেয়ে বড় এতিম নাই। দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, সেও নাই। তারপরে লালন পালন করলেন চাচা যান আবু তালেব, উনিও নাই। ঘরের মধ্যে আশ্রয় ছিল আম্মাজান খাদিজা, খাদিজা, উনিও নাই। 10ম হিজরিতে একই বছরে আবু তালেবের ইন্তেকাল হয়েছে। বাহিরে যিনি নবীজির সাহায্য করে আর ঘরে সাহায্য করে আম্মাজান খাদিজা, ওনার ইন্তেকাল হয়ে গেছে। কেমন অসহায় অসহায় বুঝছেন? 13 বছর মক্কায় কেন্দে কেন্দা কুল কিনারা না পাইয়া চলে গেছেন মদিনায়। মদিনায় 10 বছর কাঁদতেছেন আপনার জন্য, আমার জন্য। শুধু ফিকির আর ধান্দা। অল্প সময়ের মধ্যে সারা দুনিয়ার প্রত্যেক ঘরে ঘরে কেমনি ইসলাম পৌঁছে দেওয়া যায়, এমন নবীর নবী। আল্লাহু আকবার। যোহরের নামাজের পরে নবীজি মেহরাবের মধ্যে বসে রয়েছে। অসময় যোহর আসরের মাঝখানে এক সাহাবী এসে ঢুকছেন মসজিদে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা। ঢুকে দেখেন নবীজি মেম্বারের মধ্যে বসে। তো কাব বিন উজরা এসে নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিও সালাম দিচ্ছেন। নবীজি জিজ্ঞেস করছে, কাব অসময় মসজিদে ঢুকে, এখন তো নামাজের সময় না, যোহরের আসরের মাঝখানে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়দিন যাবত ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের জন্য খোঁজার যন্ত্রণায় ছটফট করতেছে, বিবি সাহেব কাতর হয়ে পড়ছে, ওদের কান্না সহ্য হয় না। মনে করলাম আল্লাহর ঘরে যাই একটু জিকির করি, নামাজ পড়ি, ভালো লাগবে, সেই জন্য আল্লাহর ঘরে আসলাম। নবীজি বলেন, কাব, যেই কারণে ঘর ছেড়ে মাওলার ঘরে আসছো, আমিও তো সেই জন্য মাওলার ঘরে বসে রয়েছি। আল্লাহু আকবার। খোদা,
নবীজির ঘরে কিছু নাই, মাসের পর মাস চুলা জ্বলে না। ফিকির তোমার, ফিকির আমার। সদস্য রহমতুল্লাহ আলাইহি ঢাকা শহরে বাড়ি করতে পারছেন না? কি বলে না? ফরিদাবাদ মানসা 2.5 বিঘা জমি, 2.5 বিঘা, 1000 কোটি টাকা বাদশাহ দিয়েছে। ঢাকার শহরে অনেক মসজিদের খাদেমের বাড়ি আছে। ঢাকা তিনি আবাদ করলেন তার বাড়িতে। জোহরের নামাজ পড়ে খাইতে বসছেন সদস্য। সকালবেলায় ভাত আর ডাল দিছে না, লালবাগ মাদ্রাসায় বোর্ডিং থেকে ডাল তো ছাত্ররা লেখতো যে বোর্ডিং এর ডাল দিয়ে উজু জায়েজ আছে কিনা, বলে লিখে রাখতো ছাত্ররা। মানে সেই জন্য আমরাও দেখছি বাজার, আমাদের সময় আমরা ওই ডালের মধ্যে একটা কাঁচামরিচ তালাশ করতাম। আমরা একটা কাঁচামরিচ তালাশ করতাম, যদি একটা কাঁচামরিচ ডালের মধ্যে পাই যেতাম, কি যে খুশি হইতাম, মানে চারটে ভাত খাইতে পারবে আমাদের। জোহরের নামাজের পরে খাদেন হুজুর বসছেন দস্তারখান দিছে লালবাগের ছোট রুমের মধ্যে, প্লেট দিয়া বাটি খুলছে, ডালটা একটু টক হয়েছে। টক হলে একটা গন্ধ বেরোয় না? কি বলে? টক হলে একটু গন্ধ বেরোয় না? খাদেন বলতেছে হুজুর সমস্যা হয়েছে কি? ডাল তো গান্দা হয়ে গেছে। কেমনে বুঝলে? টক টক ঘেরান করে গেছে। তা আমার কাছে